আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটি পড়ে শেষ করলাম। আর্নেস্ট হেমিংওয়ের লেখা এই উপন্যাসটি অনেকে একে নভেলা বা ছোট উপন্যাসও বলেন। 1952 সালে প্রকাশিত হয় এবং 1954 সালে লেখককে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয় এই বইটি। এটি কিউবার এক বৃদ্ধ মৎস্যজীবী সান্তিয়াগো এবং উপসাগরীয় স্রোতে তার জীবনের সবচেয়ে বড় মাছ একটি বিশাল মার্লিনের সাথে 3 দিন ব্যাপী সংগ্রামের একটি মহাকাব্যিক গল্প। গল্পের সরলতা, গভীর প্রতীকী অর্থ এবং হেমিংওয়ের স্বতন্ত্র আইসবার্গ তত্ত্বের ব্যবহারের জন্য এটি সর্বকালের অন্যতম সেরা ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। এই গল্পটা হচ্ছে অনেকটা পরাজয় থেকে পুনরুত্থানের। গল্পের কেন্দ্রে রয়েছে কিউবান জেলে সান্তিয়াগো। তিনি টানা 84 দিন ধরে সমুদ্রে কোনো মাছ ধরতে পারেননি। এই দুর্ভাগ্য তাকে তার গ্রাম এবং সহকর্মীদের চোখে একরকমের সালাও করে তুলেছে, যার অর্থ হচ্ছে সবচেয়ে খারাপ ধরনের দুর্ভাগ্য। তার প্রিয় শিষ্য ম্যানোলিনকে তার মা বাবা বাধ্য করেছে অন্য একটি সফল নৌকায় কাজ নিতে। তবুও ম্যানোলিন প্রতিদিন সকালে বৃদ্ধের যত্ন নেয় এবং তাকে খাবার এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাহায্য করে। এই শিশুটি বৃদ্ধের জীবনের একমাত্র অবলম্বন এবং আশা। 85তম দিনে সান্তিয়াগো সমস্ত জেলেদের চেয়ে অনেক দূরে উপসাগরীয় স্রোতে নিজের ছোট্ট নৌকা নিয়ে একাকী রওনা দেন। একসময় তার টোপে একটি বিশাল মার্লিন ধরা পড়ে এবং মাছটি এতই বিশাল যে এত বিশাল এবং শক্তিশালী ছিল যে বৃদ্ধ মাছটিকে নৌকায় টেনে তোলার পরিবর্তে নিজেই মাছের সাথে সমুদ্রে টেনে নিয়ে যেতে শুরু করেন নৌকাটিকে। পরবর্তী 3 দিন সান্তিয়াগো মার্লিনটির সাথে অদম্য এক মহাকাব্যিক যুদ্ধ করেন এবং এই সময়কালটি কেবল মাছ ধরার সংগ্রাম ছিল না, তা ছিল মানুষের যে সহনশীলতা, সাহস, একাকিত্ব এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের সবচেয়ে গভীরতম পরীক্ষা। ক্লান্ত, ক্ষুধার্ত এবং হাতে গুরুতর আঘাত নিয়েও সান্তিয়াগো কিন্তু হাল ছাড়েননি। অবশেষে তিনি মার্লিনটিকে হার মানাতে সক্ষম হন এবং সেটিকে তার নৌকার পাশে বেঁধে নেন। কিন্তু বিজয়ী হওয়ার যে আনন্দ সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। ফেরার পথে মার্লিনের রক্ত অনুসরণ করে হাঙরের দল আক্রমণ করে এবং বৃদ্ধ সান্তিয়াগো তার হারানো সম্মান বাঁচাতে এবং তার শিকার রক্ষা করতে মরিয়া হয়ে হাঙরদের সাথে একের পর এক লড়াই করেন। প্রথমে বর্ষা এবং পরে বৈঠকের সাথে নৌকার সাথে যে বৈঠা থাকে তার সাথে ছুরি বেঁধে প্রতিরোধ করেন, আর অবশেষে হাঙরগুলো মার্লিনটির সমস্ত মাংস খেয়ে ফেলে এবং সান্তিয়াগো কেবল মাছটির বিশাল কঙ্কাল নিয়ে উপকূলে ফিরে আসেন। নিজের এই পরাজয়ে হতাশ হলেও তার এই অসাধ্য সাধন গোটা গ্রামের কাছে তার বীরত্ব প্রমাণ করে এবং ম্যানোলিন তাকে আবার মাছ ধরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এই গল্পের যে থিম এবং যে প্রতীকবাদ সিম্বলিজম, সেটা হচ্ছে যে হেমিংওয়ে গল্পের প্রতিটি উপাদানে গভীর প্রতীকী অর্থ লুকিয়ে রেখেছেন। সান্তিয়াগো তিনি কেবল একজন বৃদ্ধ নন, তিনি একজন অদম্য মানবিক চেতনা, বীরত্ব এবং মর্যাদার প্রতীক। বারবার হার মানলেও কখনো যিনি আত্মবিশ্বাস হারান না। মার্লিনের সাথে তার যে সংগ্রাম তা মানুষের নিয়তি এবং প্রকৃতির বিরুদ্ধে যে অবিরাম লড়াই তাকেই তুলে ধরে। আর একজন বৃদ্ধ ব্যক্তি শুধুমাত্র বার্ধক্যের কারণে হার মানছে না, এই ব্যাপারটা দারুণভাবে ফুটে ওঠে যে বার্ধক্য শুধু একটা সংখ্যা। মানুষের মনোবলের কাছে তার শারীরিক বার্ধক্য কিছুই নয়। মার্লিন হচ্ছে কোনো মাছ নয়, এটা একটা মহত্ব, প্রতিপক্ষ এবং একটি প্রকৃতির প্রতীক।
সান্তিয়াগো মাছটিকে শ্রদ্ধা করে এবং সেটিকে তার ভাই বলে মনে করে, যা মানুষ ও প্রকৃতির মধ্যে এক জটিল ভালোবাসা সম্পর্ককে দেখায়। এটি এক অর্থে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য এইসবেরও প্রতীক। এবং যে হাঙর, সেই হাঙরগুলো হলো মানুষের জীবনের যে যে নিষ্ঠুরতা, ধ্বংস এবং পরাজয়ের প্রতীক। তারা সেই সমস্ত শক্তি যারা মানুষের কষ্টার্জিত অর্জনকে বিনা কারণে কেড়ে নিতে চায়। তারা মার্লিনের মহদাত্মাকে ধ্বংস করে না, কেবল তার মাংসটুকুই কেড়ে নিতে পারে। আর ম্যানোলিন হচ্ছে এই বালকটি, সে হচ্ছে আশা, তারুণ্য এবং যে প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান এবং অভিজ্ঞতার স্থানান্তর হয় তার প্রতীক। তার উপস্থিতি বৃদ্ধের একাকিত্ব দূর করে এবং ভবিষ্যতে আবার সফলতা পাওয়ার আশ্বাস দেয়। এই হেমিংওয়ে তার এই যে আইসবার্গ তত্ত্বের জন্য যিনি বিখ্যাত, সেখানে গল্পের বেশিরভাগ অর্থ বা গভীরতা লুকানো থাকে, ঠিক যেমন একটি বরফের পাহাড় বেশিরভাগ অংশ জলের নিচে থাকে। তার ভাষা সহজ, সংক্ষিপ্ত এবং সরাসরি, সিম্পল, পিথি অ্যান্ড ডাইরেক্ট। এবং তিনি আবেগময় বর্ণনা এড়িয়ে চলেন, কিন্তু চরিত্র ও ঘটনার মধ্যে এমন এক গভীর অনুভূতি প্রকাশ করেন যা পাঠককে নাড়া দেয়, এবং তার এই লেখার ধরন গল্পের দার্শনিক গভীরতা আরও বাড়িয়ে তোলে। এই উপন্যাসটি হচ্ছে কেবলই একটি মাছ ধরার উপন্যাস নয়, এটি হলো আ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এই উপন্যাসের যে মূল শিক্ষা বা থিমটা আমি পেয়েছি, সেটা হচ্ছে একজন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, সে মারা যেতে পারে, কিন্তু তাকে কখনোই পরাজিত করা যায় না। এই চরম মানবিক সত্যের প্রতিচ্ছবি। অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মৃত্যুবরণ করো, কিন্তু তুমি কোনোভাবেই হার মানবে না, পরাজিত হবে না। যদি তুমি মনে করো যে তুমি পরাজিত হয়েছো, তাহলে তুমি পরাজিত। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি ধ্বংস হচ্ছ কিন্তু পরাজিত নও, তাহলে তুমি কখনোই পরাজিত হতে পারবে না, কারোর কাছেই নয়। এই উপন্যাসটিতে যে সান্তিয়াগো, এর ব্যাপারটা, ওনার যে জীবনযাত্রা, এটা পুরোটাই আলবেয়ার কামুর যে অ্যাবসার্ডিটি বা অর্থহীনতা বা অযৌক্তিক দর্শনের এক নিখুঁত সাহিত্যিক প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে। কামুর যে দর্শন, সেটা অনুসারে মানুষ সবসময় তার জীবনে একটি তাৎপর্যপূর্ণ অর্থ খুঁজে বেড়ায়, কিন্তু মহাবিশ্ব সেই অর্থের কোনো উত্তর তাকে দেয় না বা দিতে পারে না, এবং এটাই হলো অর্থহীন পরিস্থিতি বা দ্য অ্যাবসার্ড কন্ডিশন। কামু এই পরিস্থিতিতে তিনটি উপায় দেখান। এক হচ্ছে আত্মহত্যা, দুই হচ্ছে অন্ধবিশ্বাস, তিন হচ্ছে লড়াই বা বিদ্রোহ। এখন কামু এই অর্থহীনতা, মানে যে অর্থহীনতা, একে মেনে নিয়ে এর বিরুদ্ধে লড়ে যাওয়ার পক্ষে মত দেন বা দিয়েছেন। বা হেমিংওয়ে কিন্তু তার সান্তিয়াগো চরিত্রের মাধ্যমে কীভাবে অর্থহীনতার মধ্যেও লড়াইয়ের মাধ্যমে মর্যাদা এবং তাৎপর্য সৃষ্টি করা যায় তা কিন্তু দেখিয়েছেন। যে অর্থহীন পরিস্থিতি ছিল, যে দুর্ভাগ্যের 84টি দিন। কামুর দর্শনে অর্থহীনতার শুরু হয় যখন মানুষ বুঝতে পারে যে তার প্রচেষ্টা বা ইচ্ছা অনিচ্ছার উপর মহাবিশ্বের কোনো আগ্রহ নেই। এই যে সান্তিয়াগো নিজেকে সালাও বা দুর্ভাগ্যবান মনে করছে, যে টানা 84 দিন ধরে সমুদ্রে কোনো মাছ ধরতেই পারেনি। তিনি একজন দক্ষ জেলে, কিন্তু তার ভাগ্য সম্পূর্ণ প্রতিকূল। এই 84 দিনের যে শূন্যতা, প্রকৃতি বা নিয়তির অর্থহীন উদাসীনতার প্রতীক। এটি হলো সেই বাস্তবতা যেখানে মানুষের সেরা প্রচেষ্টা বা জ্ঞানও কোনো ফল আনতে পারে না। আবার হচ্ছে যে ওই একাকিত্ব বা বিচ্ছিন্নতা, যেমন বৃদ্ধ একাকী সমুদ্রে যান এবং একাকিত্বের মধ্যেই নিজের সব সমস্যার মোকাবিলা করেন। মানুষের এই একাকী অস্তিত্ব এবং মহাবিশ্বের বিশালতার কাছে তার ক্ষুদ্রতা কামুর অর্থহীনতার ধারণাকেই কিন্তু তুলে ধরে। বিদ্রোহ এবং লড়াইয়ের যে প্রশ্ন, সেটা হচ্ছে অর্থ সৃষ্টির একমাত্র পথ। কারণ অর্থহীনতাকে মেনে নেওয়ার পরেও সান্তিয়াগো কিন্তু হাল ছাড়েন না। তিনি তার জীবনের সবচেয়ে বড় মাছ বিশাল মার্লিনটির সাথে 3 দিন ধরে যে তীব্র লড়াই করেন, তা কামুর যে বিদ্রোহ বা রিভল্ট এবং লড়াই বা স্ট্রাগল এর ধারণাকে কিন্তু প্রকাশ করে। যে লুচ্চা বা সংগ্রাম, যে মার্লিনটিকে ধরে রাখার জন্য বৃদ্ধের চরম ধৈর্য, শারীরিক কষ্ট এবং একাগ্রতা কোনো পুরস্কারের জন্য কিন্তু ছিল না, ছিল কেবল নিজের অস্তিত্বের মর্যাদা টিকিয়ে রাখার জন্য। কামু দেখিয়েছেন যে অর্থহীন পৃথিবীতে মানুষের প্যাশন এবং কাজের প্রতি আনুগত্যই জীবনের একমাত্র অর্থ হতে পারে। মার্লিনের সাথে লড়াই ছিল বৃদ্ধের কাছে জীবনের প্রতি তার সর্বোচ্চ অঙ্গীকার। এবং লড়াইয়ের যে আনন্দ এবং মর্যাদা আছে, সান্তিয়াগো মাছটিকে হত্যা করা সত্ত্বেও তাকে শ্রদ্ধা করে এবং তাকে ভাই বলে সম্বোধন করেন। তিনি মাছটির মহৎ প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। এই লড়াইয়ের মধ্যে তিনি নিজেকে
মানে নিজের যে মানবিক শ্রেষ্ঠত্ব যেটা ওটা ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং যা বাদ